মাত্র এতটুকুতেই 20,000 টাকা বেচা বিক্রি হয়েছে। জি জি আলহামদুলিল্লাহ। খরচ কেমন হয়েছে এটাতে? খরচ তো করলাতে কম হয়। আচ্ছা, তাহলে স্থায়ীভাবে এই মাছাটাতে কেমন খরচ হয়েছে? মাছাটাতে খরচ হয়েছে মোটামুটি 7,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা তো আমার 2 বছরের জন্য মাছা একবারে। মালচিং 2 বছর থাকবে। মালচিং পলিও তো দেখতেছি। যে মালচিং সহ মাছা সহ 7,000 টাকা আমার খরচ হয়েছে করলার এতটুকু জায়গাতে। আমার 2 বছর এই মাছাতে আর কোনো খরচ নাই। এরপর শুধুমাত্র বীজ রোপণ করবো আর এক্সরে দেবো আর হারভেস্ট করবো। এখন কি কি হবে এটা এই মাছাতে? এখন এই মাছা হবে শশা, আর সামনে শশা যে মাছাগুলো ছিল সেই মাছা হবে হলো করলা। এখানে আমাদের এই অ্যাগ্রোয়ানের এই জাতটার নাম হলো ছক্কা সুপার। তো এই এখন ক্ষেত শেষের দিকে আমার এই এগ্রি লিডার স্মার্ট চাষি জনাব মাহাবুর রহমান আমার কাছ থেকে সমস্ত সাপোর্ট নিয়েছে। এখানে এই যে এই প্যাটার্নের মাছা থেকে শুরু করে সমস্ত আমাদের মেসাস কাইফা বীজ ভান্ডার থেকে আমরা পরামর্শ দিয়েছি। তো সামনের দিনে আরও বড় প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি। আমাদের এলাকায় আরও ভালো ভালো এ ধরনের কৃষি প্রজেক্ট হবে সেই প্রত্যাশায় অ্যাগ্রোয়ানের সমস্ত মানে সাপোর্ট আমরা এখন কৃষক পর্যায়ে দেওয়ার জন্য আসি। আপনারা যারা অ্যাগ্রোয়ানের সাপোর্ট নিতে চান আমাদের কাছে আসবেন। আর এই যে দেখেন এত সুন্দরভাবে মাছা হয়েছে। এখানে মূলত জমি হবে মোটামুটি 1.5 থেকে মানে 2 শতক থেকে 3 শতক, কিন্তু 3 শতকের এখানে কিন্তু 9 শতক হয়ে গেছে। কেননা আমাদের এই যে যদি নিচে দেখাই আমাদের এটা হলো মাত্র 3 ফিট। 3 ফিটে যদি আমরা ধরি ওপাশে 3 ফিট 4 ফিট আছে। 4 ফিট এপাশে হলো এই যে এপাশে আমরা যে বেডটা এপাশে উপরে আছে এটা 8 হাত নেট, তাহলে এপাশে 8 হাত এপাশে 8 হাত, 8 দুগুণে 16, উপরে আছে আর একটা 3 আসতে 24 হাত থেকে আমরা প্রোডাকশনটা পাচ্ছি। তো সেজন্য এই প্যাটার্নের মাছাতে যারা করলা বা লতা জাতীয় উদ্ভিদ করবে তারা লাভজনক মানে অল্প জমিতে বেশি ফসল নিতে পারবে ইনশাল্লাহ।